কিনা আমাদের মোটামুটি হয়ে গেছে, তারপর আপনি চাইলে শরীক হতে পারেন। তৎক্ষণাৎ এই ফারাবি তার পকেট থেকে কয়েক হাজার টাকা বের করে আমাকে দিয়েছিল এবং বলেছিল আপনি অন্য টাকার সাথে এই টাকা কেউ শরীক করে নেন, যেন হেফাজত ইসলামের আন্দোলন এবং হাটহাজারী মাদ্রাসার সাথে তার নিরাপত্তার সাথে আমাদের এই অল্প টাকাও শরীক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই ফারাবিকে আজকে যদি হেফাজত ইসলাম ভুলে যায়, এই ফারাবির সাথে যারা জেল খেলেছে, আমি আমার উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেবের দিকে লক্ষ্য করে বলবো, আপনি ফারাবিকে জেলখানায় দেখে এসেছেন। আজকে ফারাবির পক্ষে আপনারা আওয়াজ তুলুন। 11 বছর পর্যন্ত একটা মানুষ অন্ধকার সেলের মধ্যে দিন কাটাচ্ছে। আজকে যদি আপনি তাদেরকে ভুলে যান, এটা হবে বিশ্বাসঘাতকতা, মুনাফিকি, বিশ্বাসঘাতকতা। আমার ভাইরা, আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি আজকে শুধুমাত্র এই গণজমায়েতের কাছে দাবি তুলবো, হে আমার ভাইরা, যারা আমাদের দূর দিয়ে আওয়ামী লীগের সেই কুখ্যাত দিনগুলোতে ইসলামের পক্ষে শহীদ ছিল, রাসূলের হাদিসের উপর যারা আমল করেছে, মুশরিকদের বিরুদ্ধে, আল্লাহর রাসূলকে গালিগালাজের বিরুদ্ধে যারা অনলাইনে অফলাইনে পরিষ্কার ভাবে তারা তাদের সর্বশক্তি বিনিয়োগ করেছে, তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা? যদি আজকে আমরা এই ভাইদেরকে জেলখানা থেকে মুক্ত করতে না পারি, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে আমরা কেউ মুখ দেখাতে পারবো না। আল্লাহ রাসূল যদি বলেন আমার ইজ্জতের জন্য যে ফারাবি লেখালেখি করার কারণে জেলে গিয়েছিল, তোমরা জেলের বাইরে থেকে তার জন্য আমরা ডক্টর ইউনূসের সরকারের কাছে পরিষ্কার হয়ে বলে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি অনেক বয়স হয়ে গিয়েছে, দুদিন আগে পরে আপনি অবশ্যই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের সামনে আপনাকে দাঁড়াতে হবে। সেই ভয় থেকে যেই সকল মাজলুম ইসলামিক লেবাস পোশাকের কারণে, মিথ্যা জঙ্গি মামলার কারণে কাশিমপুর কারাগারগুলোতে যারা বন্দী হয়ে আছে,